আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। শীতের ছুটিতে গ্রামে এসে আমরা সবাই মিলে কিন্তু অনেক অনেক মজা করছি। আর আজকে ছিল হচ্ছে ভাইয়ের মেয়ের জন্মদিন, ওরা কেক কাটছে। পাগল Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কেমন করে Birthday to you. এই মামা এই যা মামা আমি একটু সত্যি খা না পরে খাও না খাও না আমি মামা কাটি না দিছে আই মামা কাটো এই নাও হাতে নাও মাহিনের দে একটু। ও খাবি বাবা কি মিটা তুমি মাহিনুল্লাহ এ সুরিয়া না, কো সুরি দেখা না কিরো কইছে দিদি এরকম মেলা কি পারিছ না পুরো লাও সবাই খাবো। ইয়েলো পিঙ্ক ইয়েলো আর পাঁচটা কর। ইয়েলো আর কাছে দেখা দিবি। কাটবো না? কি মাখবি কি? এটা তো দিয়া যা। জন্মদিন উপলক্ষে রান্না হয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে দই এনেছে। তো ওরা সবাই বাচ্চারা একসাথে খেয়ে নিয়েছে। তো আমার ছেলেটা খায়নি, ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি, ও হাত দিয়ে খাবে না বলছে। আর এরপরে সকালবেলা মানে পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করেছি, একটু ঘোরাঘুরি করছিলাম। আর আজকেও কিন্তু হচ্ছে পেঁয়াজ লাগানো হবে। এই যে পেঁয়াজের যে ছোট ছোট দানা থেকে যেগুলো হয়েছে এগুলো উঠিয়ে এনেছে, এগুলো কিন্তু লাগাচ্ছে সকাল থেকেই, মানে ভোর থেকে আর কি। তো আজকেও কিন্তু পেঁয়াজের লাগানোর জন্য যে লোকগুলো আছে তাদের জন্য কিন্তু রান্না বান্না হয়েছে। এই যে রান্নাঘরে কিন্তু খাবার রেডি করা হচ্ছে তাদের জন্য। আর এরপরে হচ্ছে ঢেকিতে চালের গুঁড়া করা হচ্ছে, পিঠা বানানো হবে। আর কিছু গুঁড়া আমাকে দিয়ে দিবে। বেশ কিছুদিন গ্রামে থাকলাম, এখন যাওয়ার সময় চলে এসেছে। আর এই যে এগুলো নিয়ে এসেছে পেঁয়াজের ফুল, এগুলো হচ্ছে আম্মু আমাকে দিয়ে দিবে। আর ভাইয়ের ছেলে হচ্ছে নারিকেল ভাঙছে, ও যেহেতু চাল কোটা হচ্ছে গুঁড়া তো আমাকে কিছুটা দিয়ে দিবে। আর হচ্ছে পিঠা বানানো হচ্ছে কয়েক রকমের, তো এই জন্য ও হচ্ছে নারিকেল ভেঙে দিচ্ছে। আর পেঁয়াজ কলি কিছুটা ভাবি নিয়ে নিয়েছে রান্না করার জন্য, তো রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর এই যে আমার আব্বা বসে বসে হচ্ছে নারিকেল ভাঙছে। তো ও হচ্ছে 3টা নারিকেল ভেঙেছে, একটা নারিকেল একটু নষ্ট ছিল। বাজার থেকে নারিকেল কিনে নিয়ে এসেছে, 2টা নারিকেল হচ্ছে 250 টাকা নিয়েছে। মানে গ্রামেও নারিকেলের এত দাম, এখন নারিকেল অত বেশি পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে গাছগুলো কেটে ফেলেছে, যার জন্য হচ্ছে এখন নারিকেল কিনে খেতে হয়। তো কি আর করার, নষ্ট হলেও আর কিছু করার নাই, যেহেতু কিনে নিয়ে চলে এসেছে। আর পেঁয়াজকলি ভাজি কিন্তু এর মধ্যে হয়েও গিয়েছে। আর বিকালবেলা কিন্তু এখন আমি এসেছি পাশের বাড়ি চাচিদের বাড়িতে। এখানেও ছাগল দেখছি, আমার বাচ্চারা এগুলো ভীষণ এনজয় করে। বললাম যে পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা বানিয়েছে, তারপর হচ্ছে পুলি পিঠা বানিয়েছে, আর এই যে চিতই পিঠা বানিয়েছে। আমরা চীনা হাঁসের মাংস দিয়ে তারপরে হচ্ছে পিঠা খাচ্ছি। আমি, আমার ছেলে মেয়ে সবাই এই পিঠা খাচ্ছি, মানে সন্ধ্যার পরে এটা নাস্তা হিসাবে খাওয়া হচ্ছে। আর এরপরে রাতের বেলা যে আমরা চলে যাব, ভাবি হচ্ছে পোলাও রান্না করেছে, রোস্ট, তারপরে দই এনেছে, গরুর মাংস ছিল, খাসির মাংসও ছিল, ওইটা হচ্ছে আরেক ভাবি রান্না করেছে। তো আমি এগুলোর কোনোটাই খাইনি, পোলাও রোস্টও খাইনি, আমি একটু ভাত আর সবজি দিয়ে ভাত খেয়েছিলাম। এগুলোর কোনো কিছুই আর আমার খেতে ইচ্ছা হয়নি। আর এরপরে কিন্তু সকালবেলা এই যে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি হচ্ছে ফেরিতে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।